السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আয়া সোফিয়া সুলতান ফাতিহ ও প্রেসিডেন্ট এরদোয়ান এই বিষয়ের আয়োজক ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার তুরস্ককে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে অনেকগুলি গুণীজনের মধ্যখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে জয়েন করেছি, আমার সম্মানিত শিক্ষক আছেন অনেকজন, বিশেষ করে প্রফেসর ডক্টর ইয়াহিয়া স্যার আমার সরাসরি শিক্ষক, যার কাছে আমি পড়াশোনা করেছি। তারপর হচ্ছে আমার ইউনিভার্সিটির আরও শিক্ষক আরও আছেন। আমি স্যারদের আলোচনা শুনবো। আমি বিষয়ের আলোকে আমাদের ডক্টর আব্দুল কাদির স্যার অনেক চমৎকারভাবে একটা ভূমিকা উপস্থাপন করেছেন। তো আমি ভূমিকায় উনি মোটামুটি ইতিহাসকে, আয়া সোফিয়ার ইতিহাসকে সেই খ্রিস্টানদের, কনস্টান্টিনোপল খ্রিস্টানদের থেকে, বাইজেন্টাইন খ্রিস্টানদের থেকে শুরু করে এ পর্যন্ত সংক্ষিপ্ত সারে পেশ করেছেন। আমি ওনার ধারাবাহিকতা রক্ষার্থে আমার 3টা পয়েন্টের আলোকে আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলে আমি শেষ করব। আমার আজকের আলোচনার মূল টপিক হচ্ছে আয়া সোফিয়া নিয়ে তুরস্কের ইন্টারনাল রিভিউ, ইন্টারনাল যে মতামত বা ইন্টারনাল অনুভূতি টার্কিশ জনগণের, রাজনীতিবিদদের, এটা কিরকম একটা ইম্প্যাক্ট, এই বিষয়ের উপর আমি সংক্ষেপে একটু কথা বলবো। আমি একটা উক্তি দিয়ে শুরু করতে চাই, যেটা 50 বছর আগে প্রফেসর ডক্টর নাজিমউদ্দিন আরবাকান তিনি বলেছিলেন একটি জনসভায়, জিনজিলার খেরেল সেন আয়া সোফিয়ায় আসিল সেন, অর্থাৎ যত বাধা যা কিছু আছে সবকিছু ভেঙে দাও, আয়া সোফিয়াকে উন্মুক্ত করে দাও। এই বাক্যটার মধ্যে কতটুকু না আবেগ, কতটুকু না গভীর একটি অনুভূতি আয়া সোফিয়াকে নিয়ে, যে আয়া সোফিয়া মিউজিয়াম হিসেবে চলছিল সুদীর্ঘ 1935 সাল থেকে শুরু করে এ পর্যন্ত। এর মধ্যখানে যে সময়টুকু তারা পার করেছেন, এর মধ্যখানে আলেম এবং যারা ছিলেন তাদের ভিতরের যে ক্ষোভ, তাদের ভিতরের যে কষ্ট কতটুকু ছিল, এই উক্তিটা শুধু একটু অনুধাবন করলে বোঝা যায় যে আয়া সোফিয়াকে নিয়ে তারা তাদের নীরব যে আন্দোলন, এবং 1935 থেকে শুরু করে এ পর্যন্ত যতজন আলেম, যতজন মুসলিম চিন্তাবিদ এবং যতজন তুরস্কের ধর্মপ্রাণ মুসলমান যারা ছিলেন, তাদের হৃদয়ের ভিতরে এটার একটা বড় ধরনের ক্ষোভ লালন করছিল, তারা একটা আবেগ ছিল। কারণ এই আয়া সোফিয়ার সাথে সম্পর্কিত সুলতান মোহাম্মদ ফাতির আমানত, আয়া সোফিয়ার সাথে সম্পর্ক পূর্ববর্তী সকল ওলামাদের মিরাজ, এই আয়া সোফিয়ার সাথে সম্পর্কিত ইস্তাম্বুল বিজয়ের ইতিহাস। কারণ এই আয়া সোফিয়াই প্রথম ইস্তাম্বুল বিজয়ের পর সুলতান মোহাম্মদ ফাতি সমগ্র সৈন্যবাহিনীকে নিয়ে নামাজ পড়েছিলেন। তার মানে ইস্তাম্বুলের সর্বপ্রথম স্তম্ভ, মসজিদের যে স্তম্ভ, সেটা কিন্তু আয়া সোফিয়া। তাহলে এই আয়া সোফিয়ার গুরুত্বটা আসলে কোথায়, এটা নিয়ে আজকে সাম্প্রতিক সময়ে যখন মসজিদে পুনরূপান্তরিত করার বিষয় নিয়ে পক্ষ বিপক্ষ অনেক ধরনের সমালোচনা, বিশেষ করে দেশের বাইরে থেকে দেশের অভ্যন্তরীণ কিছু সমালোচনা পরিলক্ষিত হয়, আসলে এই বিষয়গুলো কতটুকু যুক্তিযুক্ত, আমরা সেই মতামতগুলোকে যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমাদের মনে হয় চিন্তাটা একটু ক্লিয়ার হবে। আমি জাস্ট ওই বিষয়ে একটু কথা বলবো। যে মুসলিম চিন্তাবিদ যারা পূর্ববর্তী সময়টা অতিবাহিত করে আসছেন, তাদের আয়া সোফিয়ানে তাদের অনুভূতির জায়গাটা কোথায় ছিল, যেটা আমরা প্রফেসর ডক্টর নাজিমউদ্দিন আরবাকানের এই উক্তিটা শুনলে আমরা বুঝতে পারি। কিন্তু তার পূর্ববর্তী যারা ছিলেন, তাদের সেই অনুভূতির জায়গাটা কোথায় ছিল, আমরা যদি কয়েকটি জায়গা থেকে, কয়েকটি অ্যাঙ্গেল থেকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথমত, আমরা যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি চিন্তা করি, আসলে আয়া সোফিয়ার কন্ট্রোলটা কার হাতে থাকা দরকার, এটা আমার পার্সোনাল একটা অ্যানালাইসিস। আয়া সোফিয়ার কন্ট্রোলটা আসলে কি মুসলিমদের হাতে থাকা দরকার, বা নাকি এটা মিউজিয়াম থাকা দরকার, নাকি এটা এই খ্রিস্টানদের নিয়ন্ত্রণে থাকা দরকার? যেহেতু খ্রিস্টানেরা দাবি করে তারা তাদের খ্রিস্টানদের সর্বপ্রথম, যে ইউরোপের খ্রিস্টানদের সর্বপ্রথম বড় বড় গির্জা ছিল কিন্তু এটা আয়া সোফিয়া। তাহলে এই প্রেক্ষিতে তারা কিন্তু খ্রিস্টানদের বিশ্বাসের একটা জায়গা, আস্থার একটা জায়গায় কিন্তু আয়া সোফিয়া কেন্দ্রিক এখনো আছে। সেখান থেকে তাদের ক্ষোভ, তাদের অনুভূতি, তারা এখনো তাদের ইমোশনের জায়গাটা এখন আয়া সোফিয়া কেন্দ্রিক তারা সবসময় দেখান। আসলে আলটিমেটলি তারা দেখানোর কি কোনো অধিকার রাখেন কিনা,
আমরা যদি চিন্তা করি, যেমন আব্দুল কাদের স্যার অলরেডি বলেছেন যে আমরা যদি আইনগত দিক যদি চিন্তা করি, 1 নম্বর বিষয়, কোন একটা সম্পত্তি যখন কেউ কারো কাছে বিক্রি করে দেয়, তাহলে সেই সম্পত্তির দাবি কিন্তু বিক্রেতা কখনো করতে পারেন না, এবং সেই সম্পত্তি ব্যবহারের দাবিও কিন্তু করতে পারেন না। এটা কিন্তু আইন। সে আইনগত দিক থেকে যদি চিন্তা করি, 1453 সালে যখন সুলতান মোহাম্মদ ফাদ ইস্তাম্বুল বিজয় করেন, তখন তিনি আইয়া সোফিয়াকে নিজস্ব অর্থায়নে, যার ডকুমেন্টস গুলো এখনো আছে, যেটা আল জাজিরার একটা অনুসন্ধানী রিপোর্টের মধ্যে বেরিয়ে এসেছে, এবং তুরস্কের আর অনেক বড় বড় পত্রিকাগুলোতে, অনেক সাহিত্যের মধ্যে, অনেক বইয়ের মধ্যে, ইতিহাস গ্রন্থের মধ্যে যেটা আছে, যে নিজ অর্থায়নে এটা কিনে নেন বাইজেন্টাইন খ্রিস্টানদের থেকে। কেনার পরে ইনি সরাসরি এই মসজিদটাকে একটা মুসলিমদের জন্য একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সেই ফাউন্ডেশনের নামে কিন্তু সেটা ওয়াকফ করে দেন, যেটা শুধুমাত্র মুসলমানদের মসজিদ তথা ইবাদতগাহ হিসেবে ব্যবহৃত হবে। এটা ছিল ওখানে উল্লেখিত একটা বিষয়। তাহলে এটা দাবি করে এই আইয়া সোফিয়াটা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের প্রপার্টি, মুসলিমদের সম্পত্তি, মুসলিমদের ইবাদতগাহ। এখানে অন্য কোনো ধর্মীয় গোষ্ঠী অথবা অন্য কোনো জাতি গোষ্ঠী যদি তারা চিন্তা করে, তাহলে এটা তাদের জন্য সমীচীন নয়। জি, সম্মানিত আলোচক, একটু সমাপ্ত করতে হবে। জি জি, একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি কি করে দেব? একটু যদি সংক্ষিপ্ত করেন আর কি। জি, 1 মিনিট। জি জি, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। জাস্ট আমি পয়েন্টগুলো বলে আমি শেষ করে দেব। জি জি, ধন্যবাদ। জি জি, সংক্ষেপে পয়েন্টগুলো বলে শেষ করে দেব। জি, তাহলে এরপরে যদি রাজনৈতিক দিকটা যদি আমরা চিন্তা করি, রাজনৈতিক বিবেচনায়, যেমন তুরস্কের, আমরা জানি যে তুরস্ক পুরো ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি। এখানে অ্যাবাউট 97% মুসলিম, যারা একটা প্রতিষ্ঠিত একটা মুসলিম দেশ হিসেবে ধর্মীয় দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে, রাজনৈতিক ধর্মের সাথে রাজনৈতিক একটা সম্পর্ক থেকেই থাকে। অর্থাৎ এখানকার যে কোনো গভর্নমেন্ট যারা নির্বাচন এবং রাজনীতিতে যারা অ্যাক্টিভ হতে চান, তাদেরকে অবশ্যই মুসলিম মেজরিটি যে ধর্মীয় গোষ্ঠী আছে এদেরকে প্রাধান্য দিতে হবে। তো এই মুসলিম মেজরিটি একটা গোষ্ঠীর এদের মূল বক্তব্য হচ্ছে আইয়া সোফিয়াটা মসজিদ হিসেবে থাকবে, এটা মিউজিয়াম নয়, এবং প্রথম থেকে যেভাবে ছিল এখনো সেভাবে থাকবে। সুতরাং এই রাজনৈতিক যদি কোন একটা, আজকে এই আইয়া সোফিয়াকে মসজিদ বানানোর পেছনে এর ধরনের রাজনৈতিক সফলতা কোন জায়গায়? সে সফলতা হচ্ছে উনি এই ধর্মপ্রাণ মুসলিমদের যে মধ্যখানে যে বিক্ষিপ্ত হয়ে তারা অন্যজনকে ভোট বা অন্য নির্বাচনে অংশগ্রহণ করে তার বিরোধিতা করেছেন, সেই জায়গাটা কিন্তু একটা একতার জায়গায় চলে আসবে আশা করতেছি। এবং পরবর্তীতে এখান থেকে রাজনৈতিক ভাবে নয়, ধর্মীয় এবং আন্তরিক থেকেই পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস বিজয়ের সাথে এটা একটা সম্পর্ক, যেটা তুরস্কের ধর্মপ্রাণ মুসলিম তারা চায় আইয়া সোফিয়াকে যেরকম তারা উদ্ধার করেছে সুলতান এরদোয়ানের নেতৃত্বে, ঠিক বাইতুল মুকাদ্দাসকেও ইসরায়েলি ইহুদিদের হাত থেকে মুক্ত করার একটা রাস্তা যাতে তৈরি হয়। এবং আর আইয়া সোফিয়ার এই বিজয়টা কিন্তু সেদিকে কিন্তু ধাবিত করছে, যেটা আজকের খুতবারও একটা অংশ ছিল, এবং প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের একটা অংশ ছিল, যে ওনার বক্তব্য ছিল এটাই, আইয়া সোফিয়া বিজয়ের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে বিজয়ের প্রথম ধাপে আমরা উপনীত হয়েছি, এবং সারা পৃথিবীতে সমস্ত মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চলেছে, সেই জুলুম নির্যাতনের এক ধরনের প্রতিবাদ, পুরো ইউরোপের মুখে চপেটাঘাত, এরকম উনি অনেকগুলি কথা বলেছেন। কারণ পুরো ইউরোপে হাজারেরও বেশি মসজিদকে তারা স্পেন শুরু করে প্রত্যেকটা জায়গায় মসজিদগুলোকে দখল করে, তারা অন্যায়ভাবে দখল করে সেটাকে তারা গির্জা অথবা ওষুধের আস্তাবল তারা পরিণত করেছে। তো এই জায়গাটা কিন্তু বড় ধরনের একটা সাহসের। সম্মানিত আলোচক, আমি একটু সমাপ্ত করবেন। জি জি, প্লিজ। জিনজিলার খিরিলদে আইয়া সোফিয়া আছেলদে, অর্থাৎ যে নাজিমুদ্দিন এরবাকার যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন, এই বাধা বিপত্তিগুলো একদম মুক্ত হবে, আইয়া সোফিয়া মুক্ত হবে। আজকে সেই দিনটি এই জিনজির যে চেইন, এই বাধা বিপত্তিগুলো সব হয়ে গেল, আর আইয়া সোফিয়া উন্মুক্ত হলো। এটাই হচ্ছে মুসলিম চেতনার জন্য, মুসলমানদের চেতনার একটা আবেগের জায়গা থেকে বড় একটি বিজয়ের নমুনা। জি, ধন্যবাদ মডারেটরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি।